কল্পনা করুন তো, আপনি মারা গেছেন, ডাক্তার আপনার কপালে সাদা কাপড় টেনে দিলেন, চারদিকে আপনার প্রিয়জনদের কান্নার শব্দ, কিন্তু আপনি কি সত্যিই হারিয়ে গেছেন? বিজ্ঞান বলছে আপনার শরীর যখন নিথর, আপনার মস্তিষ্ক তখনও এক অবিশ্বাস্য যুদ্ধে লিপ্ত। মৃত্যুর ঠিক পরের ওই 7 থেকে 10 মিনিট, যা কোনো হরর মুভির চেয়েও বেশি রহস্যময়। ওই সময় আপনার ভেতরে কি ঘটে? আপনি কি সত্যিই আপনার পুরো জীবনটা একবার দেখে নেন? চলুন আজ ছায়া জগতে আমরা পা রাখবো সেই সীমান্তে, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি। ক্লিনিক্যাল ডেট। চিকিৎসা বিজ্ঞানে ক্লিনিক্যাল ডেট মানে হার্টবিট থেমে যাওয়া, কিন্তু নিউরোসায়েন্সের এক গবেষণায় দেখা গেছে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার পরেও মস্তিষ্কের কিছু অংশ প্রবলভাবে সক্রিয় থাকে, বিশেষ করে আমাদের স্মৃতির আধার হিপোক্যাম্পাস। তখন এক অদ্ভুত ফ্রিকোয়েন্সিতে কাজ শুরু করে। গবেষকরা একে বলেছে গামা অসিলেশন। মজার ব্যাপার হলো, এই একই তরঙ্গ আমরা তখন অনুভব করি যখন আমরা খুব গভীর কোনো স্বপ্ন দেখি বা অনেক পুরনো কিছু মনে করার চেষ্টা করি। তার মানে মৃত্যুর পর আপনি আসলে মারা যান না, বরং এক অনন্ত স্বপ্নের রাজ্যে প্রবেশ করেন। কিন্তু কেন এই 7 মিনিট? বিজ্ঞানীরা মনে করেন আমাদের মস্তিষ্ক তার শেষ শক্তিটুকু ব্যবহার করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে প্রসেস করে। একে বলা হয় লাইফ রিভিউ। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাদের মতে সেই কয়েক মিনিট সময় থমকে যায়। তারা এমন সব স্মৃতি দেখতে পান যা হয়তো দশকের পর দশক তারা মনেই করেননি। আপনার জীবনের প্রথম বৃষ্টির গান, আপনার করা ছোট কোনো ভুল, কিংবা কারো হাসি মাখা মুখ, সবই কি তখন এক নিমিষে ভেসে ওঠে? এটা যেন আপনার জীবনের এমন এক প্রিমিয়ার শো যার একমাত্র দর্শক আপনি নিজেই। অনেকেই বলেন মৃত্যুর ওই মুহূর্তে তারা নিজেকে শরীরের বাহিরে ভাসতে দেখেছেন। কেউ দেখেছেন এক বিশাল আদর্শ অঙ্গ যা শেষ হয়েছে এক অপার্থিব শান্তি। বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পারে? কেউ বলেন এটি মস্তিষ্কে অক্সিজেনের অভাব বা হাইপোক্সিয়ার ফল। আবার কেউ মনে করেন এটি আমাদের চেতনার অন্য কোনো ডাইমেনশনে শুরু। কিন্তু সে 7 মিনিট শেষ হওয়ার পর কি হয়? যখন মস্তিষ্কের শেষ নিউরনটিও নিভে যায়? উত্তরটা আজও বিজ্ঞানের কাছে নেই, আছে শুধু বিশ্বাসের কাছে। মৃত্যু আমাদের সবার জন্যই অনিবার্য, কিন্তু ভাবুন তো, যদি আপনার সেই শেষ 7 মিনিটের স্মৃতিতে শুধু অন্ধকার আর একাকিত্ব থাকে। আপনার আজকের প্রতিটি কাজ, প্রতিটি কথা ঠিক করছে আপনার সেই শেষ মুহূর্তের মুভিটা কেমন হবে। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের গল্পটা কি এমন হচ্ছে যা আপনি শেষবার আনন্দের সাথে দেখতে চাইবেন? নাকি আপনিও ভয় পাচ্ছেন সেই মুহূর্তকে, যখন হার্টবিট থেমে যাবে আর শুরু হবে আপনার জীবনের সেই রহস্যময় 7 মিনিট?